হাদিসের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ধন সম্পদ মালামাল তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, দেখেন শুধু মনের কার্যবলী, মনের উদ্দেশ্যের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার করে থাকেন। সমাজ উপস্থিতি, একাধিক আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে কুরবানির গোশত রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় আমার আপনার মনের উদ্দেশ্য তাকওয়া এবং মনের যে কার্যবলী, আমাদের উদ্দেশ্যকে ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ঐতিহ্যবাহী আমাদের উপরে হয়ে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি করলে আমাদের কি হতে পারে বা আমাদের কুরবানি করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমরা কুরবানি করছো, যে পশু কুরবানি জমা করছো, যে পশুর গায়ে লোম রয়েছে, যত লোম রয়েছে পশুর এক একটা লোমের বিনিময়ে এক একটা সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। যদি আমরা পশু কেনার সময় বেশি লোমওয়ালা পশু যদি আমরা কিনতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি নেকির অধিকারী আমরা হতে পারবো। শুধু তাই নয়, এই কুরবানি আমরা পেয়েছি হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে ধারাবাহিক। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানিকে কেন্দ্র করে অনেক হাদিস রয়েছে এবং এই কুরবানিকে কেন্দ্র করে অনেক পরীক্ষা নিয়ে দিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে গরু কুরবানি করছি, পশু কুরবানি করছি, তার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগের জামানায় কুরবানি কেমন ছিল? যে কুরবানি করার পরে